গত 1-1.5 বছরে বাজেট স্মার্ট ওয়াচের মার্কেটে বিশাল একটা পরিবর্তন এনেছে Xiaomi সাব ব্র্যান্ড মিব্রো। মিব্রো ইয়ার, মিব্রো কালার, মিব্রো লাইট এই স্মার্ট ওয়াচগুলো বাজেটে বেশ ভালো কিছু প্রোভাইড করেছে, যা আমরা ভিডিওতে দেখিয়েছি এবং আপনারাও দেখেছেন। এর ধারাবাহিকতায় এবার মিব্রো নিয়ে আসলো মিব্রো A1। মিব্রো A1 বা Mibro A1 এর বর্তমান দাম 2800 টাকা থেকে 3000 টাকা। আমি এক্সাক্ট দামটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। গত বেশ কিছুদিন ধরে আমি আমার পার্সোনাল স্মার্ট ওয়াচ হিসেবে ব্যবহার করছি মিব্রো A1 কে। আজকের ভিডিও জুড়ে কথা বলবো 3000 টাকার আশেপাশে মিব্রো A1 কতটা ভালো হবে এবং এটা কেনা আপনাদের জন্য উচিত হবে কিনা। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত শপ GadgetMan BD। তাদের কাছে মিব্রো A1 আপনারা পেয়ে যাবেন 2800 টাকা থেকে 3000 টাকার আশেপাশে। এক্সাক্ট দামটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নেবেন অবশ্যই। আর অবশ্যই থাকছে ডিসকাউন্ট তরল প্রযুক্তির সাবস্ক্রাইবারদের জন্য। আর এই স্মার্ট ওয়াচটি ছাড়াও যে কোনো গ্যাজেট, হেডফোনের জন্য বিশ্বস্ত একটা নাম হচ্ছে GadgetMan BD। আপনারা চাইলে তাদের কাছে আপনার ফোনের স্ক্রিনও করাতে পারবেন। আর প্রোডাক্টের দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন GadgetMan BDর ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর বসুন্ধরা সিটিতে রয়েছে তাদের ফিজিক্যাল শপ, চাইলে ঘুরে আসতে পারেন তাদের ফিজিক্যাল শপে। ভিতরে কারেন্ট চলে গেল, তাই বাইরে চলে আসতে হলো। তো প্রথমেই দেখে নেওয়া যাক বক্সে আপনারা কি কি পাচ্ছেন। সো বক্সটা খুললেই দেখতে পাচ্ছেন মেন স্মার্ট ওয়াচটা প্রথম দেখায় মনে হলো অ্যাট্রাকটিভ একটা লুক। ভিতরে পাচ্ছেন চার্জিং ডঙ্গল অ্যান্ড নিচে পাচ্ছেন ইউজার ম্যানুয়াল, সিম্পল বক্স কন্টেন্ট অ্যাজ লাইক আদার মিব্রো ওয়াচ। কথা বলা যাক মিব্রো A1 এর ডিজাইন, লুক এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ওয়াচটির সবচেয়ে আকর্ষণীয় পার্টের কথা বললে মিব্রো A1 এর ডিজাইনটা ইউনিক, সাথে সাথে আবার অ্যাট্রাকটিভ অ্যান্ড অ্যাগ্রেসিভ একটা লুক। এখন পর্যন্ত লুকের দিক থেকে এই ওয়াচটাকে আমার বেস্ট মনে হয়েছে যদি বাজেটের কথা চিন্তা করি। ওয়াচটার বডি মেটাল, সো প্রিমিয়ামনেসের কথা বললে বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ডিল। এই ওয়াচটিতে ডুয়াল কালার ফিনিশ দেখতে পারবেন, উপরের অংশটা সিলভার কালারের আর নিচের অংশটা ব্ল্যাক। ওয়াচটির ডান পাশে পাচ্ছেন 2টি বাটন। বাটনগুলোর প্লেসমেন্টটা একটু ভিতরের দিকে দেয়া, যেখানে বাটনগুলো একটু নড়বড়ে মনে হয়েছে, একদম ক্লিকি না। উপরের বাটনটা ব্যাক বাটন, পাওয়ার অন অফ বাটন প্লাস মেনু বাটন হিসেবে কাজ করবে। নিচের বাটনটা ডেডিকেটেড শর্টকাট বাটন, অর্থাৎ এই বাটনের অপারেশন আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। লাইক আমি এখন নোটিফিকেশন সেট করে নিয়েছি, চাইলে স্পোর্টস মুড, স্টপ ওয়াচ, মিউজিক কন্ট্রোল অর্থাৎ আপনার যে ফিচার বেশি ব্যবহার করা হয় এই হিসেবে মডিফাই করে নিতে পারবেন। আর 2 বাটনের মাঝের জায়গাটা উঁচু, যেখানে লেখা আছে ফ্রি ওয়্যার। এখানে ডিসপ্লে চারপাশে মেটাল শেলটা একটু উঁচু মনে হবে দেখতে, তবে আসলে উঁচু না। নিচের দিকে পাচ্ছেন হার্ট রেট সেন্সর ও চার্জিং পয়েন্ট। ওয়াচটির স্ট্র্যাপ সাইজ 22 মিলিমিটারের, স্ট্র্যাপ জোড়া সিলিকনের। ওয়াচটি ওজনে 42 গ্রাম, তবুও আমার হাতে পড়ে থাকতে একটু ভার ভার মনে হয়েছে। ওভারঅল ডিজাইনটা বেশ ইউনিক, অ্যাট্রাকটিভ লেগেছে আমার কাছে। কথা বলা যাক এই ওয়াচটির ডিসপ্লে নিয়ে। ওয়াচটিতে ডিসপ্লেটা 1.28 ইঞ্চির এইচডি ডিসপ্লে। এখানে অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে হলে আরও বেটার হতো। ডিসপ্লেটা প্রথম দেখে মনে হতে পারে বেশ বড়, তবে ক্লোজলি লক্ষ্য করলে দেখা যায় চারদিকে কাটার মতো বেজেল, যেটা প্রথমে একটু খারাপ লাগলেও আস্তে আস্তে ইউজ টু হয়ে পড়েছি। ডিসপ্লেটা বেশ কালারফুল, কালার অ্যাকুরেসিও চমৎকার। আর ব্রাইট ডিসপ্লে হয়, সানলাইটে ডিসপ্লেটা দেখতে তেমন একটা অসুবিধা হয়নি, ইনফ্যাক্ট ভালোই দেখা যাচ্ছিল। এখানে অ্যানিমেশন ট্রানজিশন স্মুথ লেগেছে, কম দামি ওয়াচের মতো আটকে যাচ্ছিল না। ওয়াচটিতে মোট 3টা বিল্ট ইন ওয়াচ ফেস আছে, যদিও অ্যাপ থেকে আরও অনেকগুলো ওয়াচ ফেস ইনস্টল করা যায়। তবুও আমার কাছে মনে হয়েছে কমপক্ষে 10টার মতো ওয়াচ ফেস থাকলে সহজেই ওয়াচ ফেসগুলো ব্যবহার করা যেত। ওয়াচটির উপর থেকে নিচে সোয়াপ করলে শর্টকাট মেনু পাবেন, নিচ থেকে উপরে সোয়াপ করলে নোটিফিকেশন, ডান থেকে বামে বা বাম থেকে ডানে সোয়াপ করলে পেয়ে যাবেন স্লিপ ইনফরমেশন, ওয়েদার এবং হার্ট রেট ইনফরমেশন সহ আরও ফিচার। তবে ডিসপ্লের একটা নেগেটিভ সাইড আমার কাছে মনে হয়েছে টেক্সটগুলোর শার্পনেস, যেটা নর্মালি অন্য ওয়াচগুলো থেকে কম মনে হয়েছে। ওভারঅল মিব্রো A1 এর ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি আমার কাছে বাজেটে বেশ ভালো লেগেছে, তবে ডিসপ্লেটা অ্যামোলেড হলে আরও বেটার হতো। কথা বলা যাক এই ওয়াচটির ফিচারের অ্যাকুরেসি নিয়ে। ওয়াচটিতে মোট 20টার মতো স্পোর্টস মুড পাচ্ছেন। ট্রেডমিল, আউটডোর রানিং, আউটডোর সাইক্লিং, ওয়াকিংয়ের মতো বেশ কিছু মুড। আরও পাচ্ছেন এক্সারসাইজ ডিটেলস, যেখানে কতটুকু হাঁটলেন, কতটুকু ক্যালোরি বার্ন হলো তা জানতে পারবেন। পাচ্ছেন হার্ট রেট, ব্লাড অক্সিজেন, স্লিপ রিপোর্ট, প্রেশার, ব্রিথ, মিট, মিউজিক কন্ট্রোল, টাইমার, অ্যালার্ম ক্লক, ফাইন্ড ফোন, মেসেজ, স্টপ ওয়াচ, ওয়েদার,
সেটিংসের মতো বেশ কিছু অপশন। এছাড়াও এখানে পাচ্ছেন রেজ টু ওয়েকের অপশন। তবে এখানে ক্যামেরা কন্ট্রোলের ফিচারটা নেই, যেটা অনেকেরই দরকার লাগে। আর এছাড়াও কল করা, কথা বলার মতো ফিচার এই স্মার্ট ওয়াচটিতে নেই। অ্যাকুরেসির কথা বললে এই স্মার্ট ওয়াচটিতে 95%-এর মতো অ্যাকুরেট রেজাল্ট পেয়েছি। আমি হার্টার স্টেপ কাউন্ট মিলিয়ে দেখেছি, 100-এর মতো স্টেপ দিলে এখানে 95, 96-এর মতো দেখায়। এছাড়াও দামি ভালো ওয়াচের সাথে হার্ট রেট রেজাল্ট মিলিয়ে দেখেছি, সেখানেও 98% অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিল। সো বলা যায় মিব্রো A1 কিন্তু ক্লোজ টু অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিল, যেটা এই বাজেটে বেশ ভালো একটা ডিল বলা যায়। ওভারঅল স্মার্ট ওয়াচের যত ফিচার আছে সকল ফিচারই পেয়ে যাচ্ছেন মিব্রো A1-এ। কথা বলা যাক এই স্মার্ট ওয়াচটি আপনি কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন বা কোন অ্যাপের মাধ্যমে কানেক্ট করবেন। এই স্মার্ট ওয়াচটি মোবাইলের সাথে কানেক্ট করতে হলে আপনার ফোনে ইনস্টল করতে হবে মিব্রো ফিট এই অ্যাপসটি। এই ওয়াচটি মোবাইলের সাথে কানেক্ট করলে আপনার ফোনে কে কল করলো, কে মেসেজ করলো পড়তে পারবেন। তবে এখানে বাংলায় লেখা পড়া যায় না। এছাড়াও মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ সকল অ্যাপের নোটিফিকেশন ওয়াচের মাঝেই পেয়ে যাবেন। আর এখানে থাকছে ভাইব্রেশন, যে ভাইব্রেশনটা আমার কাছে খুব বেশি এক্সট্রিম মানে ভাইব্রেট মনে হয়নি, তবে যতটুকু আছে মোটামুটি চলার মতো। আর মিব্রো ফিট এই অ্যাপসটিতে ঢুকলে আপনি আরও অনেক অনেক ওয়াচ ফেস পেয়ে যাবেন, যেখান থেকে আপনি চাইলে আপনার স্মার্ট ওয়াচে আপনি ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও ওয়াচ ফেস আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, কাস্টমাইজ করে আপনার ছবি আপনি এখানে ব্যবহার করতে পারবেন। কথা বলবো ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই স্মার্ট ওয়াচটিতে আপনি পাচ্ছেন 270 mAh-এর ব্যাটারি, যেটা সব কিছু অন রেখে মোবাইলের সাথে কানেক্ট করে আমি 7 থেকে 9 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তবে আপনি যদি সব কিছু অফ রেখে শুধুমাত্র একটি ওয়াচ হিসেবে ব্যবহার করেন, তাহলে আমার কাছে মনে হয় 15 থেকে 20 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবে, যেটা এই বাজেটে বলা যায় বেশ ভালো একটা ডিল। কারণ স্মার্ট ওয়াচে বারবার চার্জ দিতে কিন্তু খুব বিরক্ত লাগে। এই হিসাবে একবার চার্জ দিলে যদি 10 দিন চলে যায়, মাসে 3 বার চার্জ দিলাম, আরামে ব্যবহার করা যাবে। সো এই হিসাবে বলা যায় মিব্রো A1-এর ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো। সো ওভারঅল 3000 টাকার বাজেটে মিব্রো A1 আসলে কতটা ভালো। দেখুন মিব্রো A1-এর যে ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ ব্রাইট একটা ডিসপ্লে। সানলাইটে ডিসপ্লেটা দেখতে তেমন কোনো অসুবিধাই হয়নি। তবে ডিসপ্লেটা অ্যামোলেড হলে আরেকটু বেটার হতো, কিন্তু ডিসপ্লেটার শার্পনেসে একটু ঘাটতি থাকলেও ডিসপ্লে কিন্তু ওভারঅল সব দিক থেকেই ভালো। এছাড়াও ফিচারও সব ধরনের ফিচার আছে এবং ফিচারগুলো অ্যাকুরেট। যারা হেলথ কনসাস তাদের জন্য অ্যাকুরেট ফিচার প্রয়োজন হয়। সো সকল ধরনের ফিচারই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তবে ক্যামেরা কন্ট্রোলের ফিচারটা এখানে নেই, অনেকের হয়তো প্রয়োজন হতে পারে, তাই বলে রাখলাম। কেনার আগে অবশ্যই দেখে নেবেন এটা। আর ব্যাটারি ব্যাকআপ তো চমৎকার। এ বাজেটে এত ভালো ব্যাটারি ব্যাকআপ আমার কাছে মনে হয় না অন্য কোনো স্মার্ট ওয়াচে আছে। সো আপনাদের কাছে কেমন লাগলো মিব্রো A1? আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ইউটিউবে এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মিব্রো A1।